হে হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো 14th ডিসেম্বর। সেদিন ছিল আমাদের মেহেন্দির কাজ, সেই জন্য আগের দিন রাতে ভেজানো মেহেন্দি সকাল 6:30টায় আমি প্যাক করে রেডি করে নিই। যেহেতু আমাদের যেতে হতো অনেক দূর মিন্স মধ্যমগ্রাম একটা ব্যাঙ্কুয়েটে আমাদের কাজ ছিল, যেখানে প্রায় 50 জনকে মেহেন্দি পরানোর ছিল। তো সকালবেলা রেডি হয়ে তাড়াহুড়ো করেই বেরোই। তো এখানে অরুণিমা, বর্ষা, অনিন্দিতা এবং সুপর্ণা, আমরা 5 জনই এসেছি। তোমরা ওদেরকে আমার ভিডিওতে আগেও হয়তো দেখেছো, কারণ আমরা সবাই একসাথে মেহেন্দি ক্লাস করতাম। আর হ্যাঁ, আমরা সবাই আজকে একসাথে কাজে এসেছি। তো মধ্যমগ্রাম থেকে নেমে আমরা টোটো করে চলে আসি এই ব্যাঙ্কুয়েটে, আমাদের যেখানে লোকেশন ছিল সেখানে। তো ব্যাঙ্কুয়েটটা ভীষণ সুন্দর আর ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর আজকে আমরা যে মেহেন্দির কাজে এসেছিলাম সেটা অনেক বড় একটা কাজ, প্রায় 50 জনের মতো মেহেন্দি পরানোর আছে আমাদের, তোমাদেরকে আগেই বলেছি। তো এই ব্যাঙ্কুয়েটটা সম্পর্কে যদি কিছু বলি তাহলে আমার কোনো বলার ভাষাই নেই, কারণ যতই দেখছি ততই ভালো লাগছে, যেদিকে তাকাচ্ছি সেদিকটাই সুন্দর। এত সুন্দর ব্যাঙ্কুয়েট, সত্যি ভীষণ সুন্দর ছিল। আর সত্যি বলতে কোথাও গিয়ে আমার নিজের কাছে এটাই ভালো লাগছিল যে আমি ভাগ্যিস এই কাজগুলো করি, যেই জন্য আমি আজকে এরকম একটা জায়গায় আসতে পেরেছি। তো যাই হোক, এখানে আসার সাথে সাথেই আমরা ভিডিও ফটো তোলা স্টার্ট করে দিয়েছি, কারণ আমরা খুব ভালোভাবে জানি যখন আমরা বেরোবো, আমাদের যখন যাওয়ার টাইম হবে, তখন আমাদের মধ্যে ভিডিও বা ফটো তোলার এনার্জি বা ইচ্ছে কোনোটাই তখন আর থাকবে না। কারণ সারাদিন কাজ করার পর আর ফটো বা ভিডিও তোলার এনার্জি আমাদের কখনোই থাকবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই। আর দেখো ভেতরটাও কত সুন্দর, মানে সুন্দর যত বলবো ততই মনে হচ্ছে কম। তো যাই হোক, ভেতরে গিয়ে আমরা বেশ অনেকক্ষণ বসে থাকি, কারণ কেউ আসেনি। আর আমরা সবাইকে বলছিলাম যে একটু প্লিজ কাউকে পাঠিয়ে দাও, অন্তত 3-4 জন করে পাঠাতে থাকো, কারণ আমরা 5 জন এসেছি। আর সেখানে 50-60 জনের মেহেন্দি পরানোটা একটা হিউজ ব্যাপার, আমাদেরও তো টাইম লাগবে অনেকটা। তো যাই হোক, আমাদের কথা শুনে ওরা 1-2 জন করে আস্তে আস্তে আসছিল। তারপর আমরা মেহেন্দি পরানো স্টার্ট করি। আর এই যে হলটা দেখছো, এই হলে মেহেন্দির কাজ আমরা করেছি, আর এই হলেই সঙ্গীতের অনুষ্ঠানটা হয়েছে। আর একটা কথা বলে রাখি, এতজন একসাথে মেহেন্দি পরা বা এদের মেহেন্দি অনুষ্ঠানটা এত বড় করে করার কারণ হচ্ছে যে ছেলের বাড়ি ছিল, তারা ছিল বিহারি, তো সেই জন্য ওদের মেহেন্দিটা একটা বড় উৎসব। তো অনেককেই মেহেন্দি পরিয়েছি, বাট সবার ফটো ভিডিও তুলতে পারিনি, কারণ অনেক বিয়ে বাড়িতে দেখবে খাবারের সময় যেমন টেবিল ধরে দাঁড়িয়ে থাকে, আমাদেরকেও ঠিক সেম ওরমভাবে দাঁড়িয়েছিল, মানে আমাদের সামনে এসে। আমরা ভাবছিলাম আমরা বোধহয় খাবার সার্ভ করছি, এরকম একটা লাগছিল। তো যাই হোক, দুপুরবেলা ওখান থেকে খাওয়া দাওয়া করি, তারপর মেহেন্দি পরিয়ে চলে আসি বাড়ি। আর আমাদের কাজের ফটোগুলো আমি লাস্টে অ্যাড করে দিয়েছি, কারণ এতগুলো ভিডিও নেওয়া পসিবল হয়নি। তো সবার ফটো আমরা তুলে রেখেছি, ফটোগুলো তোমরা দেখে নাও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।